নাশকতার আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা কমলপুর শহর জুড়ে। জানা গেছে 1 মাসে 4টি বাড়ি পুড়েছে নাশকতার আগুনে। দুটি ক্ষেত্রেই অল্প দিনের ব্যবধানে ঘটল দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা। আবার 4 দিনের মাথায় দুষ্কৃতীদের আগুনে পুড়ল এক অসহায় বিধবা মহিলার ঘর। কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ায় এই ঘটনাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের আধারে অসহায় মানুষজনদের বাড়িঘরে দুষ্কৃতীদের আগুন। গত 1 মাসে 4টি ক্ষেত্রে এই ধরনের নাশকতার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কমলপুর থানাধীন শহরের বিভিন্ন প্রান্তে। একাধিক ক্ষেত্রে অল্প কিছুদিনের মধ্যেই ঘটে দুইবার নাশকতার অগ্নিকাণ্ড। এবারের ঘটনা কমলপুর থানাধীন মায়াছড়ি পঞ্চায়েতের ঘোষপাড়ায়। গত সোমবার ঘোষপাড়ার বাসিন্দা মল্লিকা ঘোষের বাড়িতে তালা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা। নিয়ে যায় একটি গ্যাসের সিলিন্ডার। যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেবার অগ্নিকাণ্ডের প্রকোপ তেমন একটা না পড়ায় পুড়ে যায় ঘরের সোফা, খাট সহ বিভিন্ন আসবাবপত্র। স্বামী সুশান্ত ঘোষ মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে পাত্রস্থ করে বাড়িতে একাই থাকেন মল্লিকা ঘোষ। কিছুদিন আগেই দেওঘরে অনুকূল ঠাকুরের বাড়ি দর্শনে যান তিনি। তার অনুপস্থিতিতেই ঘটে এই ধরনের ঘটনা। আর এ রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতেও তার বাড়িতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে প্রচুর পরিমাণ কেরোসিন তেল ঢেলে ঘরে আগুন লাগায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় যাবতীয় জিনিসপত্র। অগ্নিকাণ্ডে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয় তার বাড়ি। খবর পেয়ে কমলপুর ফায়ার স্টেশনে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার স্থানীয় গ্রামবাসীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ক্ষতিগ্রস্ত অসহায় মহিলার পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের নিকট দাবি জানান তারা। গতকাল রাত্রে আবারও এইটার মধ্যে দ্বিতীয়বার ফায়ার হ্যাজ বিন সেট। কি বলবো বলতে পারছি না। এখন তো গতদিন কিছুটা জিনিস ছিল, ধরুন ফ্রিজ টিজ কিছু জিনিস ছিল, এখন তো একদম পুরোপুরি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তো কীভাবে লাগানো হয়েছে, কেরোসিন ঢেলে প্রচুর পরিমাণ কেরোসিন ডালা হয়েছে। তো এখন তো দেখতেই পাচ্ছেন পুরো একদম ধুলিস্যাৎ হয়ে গেছে। কী বলবো বলুন। এটা মায়াছড়ি ঘোষপাড়া। এটা মল্লিকা গোপ। বাড়ির মালিকের নাম হচ্ছে লেট সুশান্ত গোপ। ওনার স্বামী মারা গেছেন। মল্লিকা গোপের বাড়ি। তো মল্লিকা গোপ ঘরে নেই, উনি দেওঘরে গেছেন। তো প্রথম বললামই তো আপনাকে যে প্রথম সোমবার রাত্রেবেলা আগুন লাগানো হয়েছিল, দ্বিতীয়বার আবারও লাগানো হয়েছে, এবার আবার লাগানো হলো। কারা হতে পারে কী বলবো বলুন। আমার মনে হচ্ছে যে প্রথমবার যখন আগুনটা লাগানো হয়েছিল তখন আপনার কিছু মার্ক ছিল, আপনার কিছু প্যাচ মার্ক ছিল, আপনার থিনারের দাগ ছিল, এগুলোকে মানে লোপাট করার জন্য সম্ভবত আবারও লাগানো হয়েছে। কারা ছিল তো ঠিক অনুমানের উপর তো কিছু বলা যায় না, তবু আমাদের তো কিছুটা সন্দেহ রয়েছে, আশেপাশে কেউ হয়তো থাকতে পারে। এদিকে মল্লিকা দেবীর বাড়িতে উপস্থিত না থাকায় এই ঘটনায় এফআইআর দায়ের করা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা।